আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? তো আজকে আমরা অধ্যায় 9 ত্রিকোণমিতিক অনুপাত অনুশীলনী 9.1-এর অন্য একটা লেকচার নিয়ে চলে আসছি। তো আজকে আমরা সমাধান করব হচ্ছে 7 নম্বরের গ নম্বরটা। তো এটা দেখো, তোমাদের বলছে যে প্রমাণ করো যে 1/1 প্লাস সাইন স্কোয়ারে প্লাস 1/1 প্লাস কোসেক স্কোয়ারে ইজ ইকুয়াল টু 1। তো দেখো, এই টাইপের ম্যাথগুলো থাকলে সবই হচ্ছে সেম ফর্মুলা। যেমনটা দেখো, ঠিক দুইটারই উপরে হচ্ছে কি তোমার লবটা সেম থাকবে, প্লাস হচ্ছে নিচে হচ্ছে দেখো যে তোমার যে যোগটা আর কি সামনে, তো সেটা হচ্ছে খালি পরেরটা দেখো এখানে যে একটা অপরটার বিপরীতটাই এখানে দেওয়া আছে। তো হচ্ছে কি যে সাইনের বিপরীত হচ্ছে কোসেক, কোসেকের বিপরীত সাইন। সেমভাবে যদি এখানে তোমার সাইন কোসেক না থেকে যদি কস বা সেক থাকতো অথবা ট্যান বা কট থাকতো, তাহলে কিন্তু সেম ফর্মুলা হতো। তো সেক্ষেত্রে আমরা কি করব, প্রথমে লেফট হ্যান্ড সাইড দিয়ে আমরা বাম পক্ষে যেটা আছে আমরা সেটা বসিয়ে নিব। তো লেফট হ্যান্ড সাইড আমরা বাম পক্ষ বসিয়ে নিলাম। যে কোনো একটাকে তুমি চেঞ্জ করবা, যে কোনো একটা তোমার ভালো লাগলে তুমি সাইনকে চেঞ্জ করে কোসেকে নিয়ে যেতে পারো, আবার তোমার ইচ্ছা হইলে তুমি কোসেকটাকে চেঞ্জ করে সাইনে নিতে পারো। তো যে কোনো একটাকে তোমাকে চেঞ্জ করতে হবে। তো আমরা কি করলাম, কোসেকটাকে পরিবর্তন করে আমরা সেটাকে সাইনে নিয়ে যাব। তো আমরা জানি যে কি কোসেক থেটা ইজ ইকুয়াল টু 1/sin থেটা, অথবা কি সাইন থেটা ইজ ইকুয়াল টু 1/কোসেক থেটা। তো যেহেতু আমরা কোসেক থেকে সাইনে যাচ্ছি, তাহলে আমাদের কি করতে হবে যে 1/কোসেকের বিপরীত মানটা। তো দেখো, আমরা লিখে দিয়েছি কোসেকের পরিবর্তে 1/sin স্কোয়ারে, এবং প্রথমটা ঠিক যেভাবে ছিল সেভাবেই থাকলো। এখন দেখো তো এখানে নিচে কি যোগের কাজ পড়তেছে, তাই তো? তো আমরা হচ্ছে যোগটা করব। তো সেক্ষেত্রে দেখো, নিচে হচ্ছে তোমার লব যেটা আছে, ওই হর যেটা আছে ওটা এখন লসাগু, তো সাইন স্কোয়ারে। তো সেটা হচ্ছে কি 1-এর সাথে গুণ করলে আমাদের সাইন স্কোয়ার এ থাকে, প্লাস হচ্ছে এখানে 1। তো তারপর যখনই তোমার এরকম আসে, তখন আমরা কি করি যে এই যে ভাগ চিহ্নটাকে আমরা গুণ করে দিই, এবং কি লবটা যায় হরে, হরটা যায় লবে। তো আমাদের প্রথম হচ্ছে আমরা 1টা দিলাম। তোমরা চাইলে একবারেই এটাকে চেঞ্জ করে দিতে পারো, তো আমি একটু বিশ্লেষণ করে দিলাম আর কি। তো সেক্ষেত্রে আমরা কি করলাম, হরটা চলে গেল লবে, আর দেখো লবটা চলে আসলো হরে। তো এটা কি একই। তো এটা এমনিই আমি আর কি এটার সাথে মিল রাখার জন্য আমি এখানে এভাবে লিখছি, তোমরা যেভাবে আছে ওভাবে লিখতে পারো। তো দেখো, এখানে হচ্ছে কি আসতেছে যে তোমাদের হরটা কি দুইটারই সেম আসতেছে না? তো হর সেম আসতেছে, তুমি যোগ করে দাও। তো যোগ করলে কি আসতেছে দেখো, 1+sin²। তো 1+sin² আর sin²a+1 দুইটাই সেম। তো সেক্ষেত্রে আমরা যদি এভাবে কেটে দিই, তাহলে আমাদের মানটা থাকে 1, অর্থাৎ লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রুভড। এটা তোমার প্রমাণিত হয়ে গেল। তো আমি শুরুতেই যেমনটা বলছিলাম যে এই যে এখানে যে সাইন এবং কোসেকের পরিবর্তে যদি যে কস বা সেক থেটা থাকে অথবা ট্যান বা কট থাকে, সেক্ষেত্রেও একই ফর্মুলা। তো দেখো 8 নম্বরের খ নম্বরটা একই ফর্মুলা। সো এটা একটু তোমরা একটু বাসায় চেষ্টা করবা। 8-এর খ, ঠিক আছে, 8 দাগের খ। এবং হচ্ছে আমরা আজকে শেষ করলাম হচ্ছে তোমার 7 দাগের গ। তো আশা করছি তোমরা পুরো ক্লাসটা বুঝতে পেরেছো, এবং এখন থেকে আমরা রেগুলার ক্লাস দিব। একটু সমস্যার কারণে আমরা ক্লাস আপলোড দিতে পারি নাই। তো পরবর্তী ক্লাস অবশ্যই করবে, এবং এই ক্লাসের নোট সহ তোমার বাড়ির কাজটা অবশ্যই আমাদের গ্রুপে পোস্ট করে দিবে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।